রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। চেহারার বড়াই কইর না ভাই, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই কইর না বোন, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া। ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া। ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার কইর না। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার কইর না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই কইর না ভাই, রূপ চিরদিন থাকে না। ক্ষমতার বড়াই কইর না ভাই, চেয়ার চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। মারহাবা বলা যাবে না? এখানে তো বিএনপি জামাত ছাড়া অন্য কোন দলের খাওয়া নেই, আছে? তো আপনাদের যদি হার্ট এত দুর্বল হয়, তাইলে তো ইসকনরা পেয়ে বসবে, ঠিক না বেটি? আজকে যেটা হয়ে গেল, আজকে যেটা ঘটে গেল, এটা শুধুমাত্র আমার আপনার অলসতা অবহেলার কারণে, বলেন ঠিক কিনা? আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া বলতে চায় এই দেশে সংখ্যালঘুদের উপরে নির্যাতন করা হচ্ছে। তো শেখ হাসিনা কয় নম্বর সংখ্যালঘু? কথা কয় না। সে সংখ্যালঘু? আওয়ামী লীগের নেতা কর্মী সংখ্যালঘু? তো সংখ্যালঘু এই অঞ্চলেও হিন্দু আছে। কোন হিন্দুর বাড়িতে লাঠি মারা হয়েছে বলেন তো? আছে কোন হিন্দুর বাড়িতে? হিন্দুর বাড়িতে তো লাঠি মারা হয় নাই, হবেও না। কারণ এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান ধর্মীয় কোন গোলমাল, ফিতনা, ফাসাদ হয় নাই। এখানে যা হচ্ছে, যারা স্বৈরাচার এবং তাদের দোসর, তাদেরকেই মূলত আইনের আওতায় আনা হচ্ছে, বলেন ঠিক কিনা? সুতরাং এই স্বৈরাচারীদের পক্ষে যারাই কথা বলবে, সে যদি মুসলমান হয়, তাকে আইনের আওতায় আনার দরকার আছে না নাই? কারণ 15টা বছর মুসলমান হিন্দু দেখে তো বিচার হয় নাই। কারা বাংলার জমিনে কোরআনের রাজ চায়, তাদেরকে বিচার করা হয়েছে, ঠিক না বেঠি? আবার হিন্দুদেরও নির্যাতন করা হয়েছে। গয়েশ্বর চন্দ্র রায় বিএনপির নেতা, তারে যখন মেরে মাথা মোটা ফাটাইছে,
তখন কিন্তু ভারত বিবৃতি দেয় নাই, কথা কয় না। তো গয়েশ্বর চন্দ্র রায় হিন্দু না, কিন্তু সে বিএনপির হওয়ার কারণে ওই হিন্দুত্ব বাদ দিয়েছে মনে হয়। হ্যাঁ, আমার ভাইয়েরা, আমার হিন্দু ভাইয়েরা এখানে নিরাপদে বসবাস করবে, বৌদ্ধ খ্রিস্টান মুসলমান নিরাপদে বসবাস করবে, কিন্তু দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করবে, যারা বাংলাদেশের মাটিকে ভারতের দিয়ে দিতে চাইবে, যারা বাংলাদেশকে ভারতের প্রভু দেশ, ভারতকে প্রভু মেনে বাংলাদেশকে প্রজা দেশ মনে করবে, যারা বাংলাদেশ ইন্ডিয়ার অঙ্গরাজ্য বানাতে চায়, তাদেরকে বাংলার জমিনে জায়গা দেওয়া হবে না। কারণ এই বাংলাদেশ আমরা এনেছি রক্ত দিয়ে, আমরা এনেছি জীবন দিয়ে। আমার মা বোনেরা ইজ্জত হারিয়েছেন, আজকে এক এক ভাবে রাস্তায় দাঁড়াতে চায়। যদি আমি বলি স্বৈরাচারের দোসররা যদি দেশ প্রেমিক হইতো, তাইলে দেশের জন্য জেল বরণ করত, জুলুম বরণ করত, ফাঁসির কাষ্টে ঝুলতো, দাদার দেশে পালিয়ে যেত। ঠিক না বেঠি? যারা পালিয়ে যায়, আমরা স্লোগান দিই, আমার নেতা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। তো নেতা তো হেলিকপ্টারে চলে গেল, এখনো তুমি ওর সাথে কি করো? ঠিক না বেঠি? নেতা তো হেলিকপ্টারে করে বিশেষ ফ্লাইটে চলে গেল, তোমার এখনো লজ্জা হয় না? এখনো তুমি হিন্দু হয়ে রাজপথে দাঁড়াও। আগাকাটা হিন্দু রাজপথে দাঁড়াচ্ছে না, দাঁড়াচ্ছে না। অথচ আমাদের সাথে যা হয়েছে তাদের সাথে তা হচ্ছে না, হবেও না। আসলে হিন্দুদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, হিন্দুদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব। ইসকন ভারতের প্রতিষ্ঠিত একটি সন্ত্রাসী সংগঠন এই দেশে। যেমন ইসলামের নাম নিয়ে আইএস প্রতিষ্ঠিত হয়েছিল, মনে আছে না নাই? জেএমবি প্রতিষ্ঠিত হয়েছিল ইসলামের নাম নিয়ে, মনে আছে না নাই? হরকাতুল জিহাদ, কুতকুতুল জিহাদ, এরকম কিছু দল গঠিত হয়েছিল বাংলাদেশে, মনে আছে না নাই? ওই দলের সাথে কি ইসলাম এবং মুসলমানের কোনো সম্পর্ক ছিল? জেএমবির সাথে ইসলাম এবং মুসলমানের সম্পর্ক আছে, জঙ্গিদের সাথে ইসলাম এবং মুসলমানের সম্পর্ক আছে। তেমনি ভাবে ইসকনের সাথে প্রকৃত অর্থে যারা হিন্দু, তাদের কোনো সম্পর্ক থাকতে পারে না, কারণ এটা একটা সন্ত্রাসী সংগঠন বলেন টেক্কেরা। এরা এই বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চায়, ইন্ডিয়ার প্রদেশ বানাতে চায়, আমাদের দেশ তাদের কাছে বিক্রি করে দিতে চায়। আমার বুকের উপর দিয়ে রাস্তা বানায় যে এই পাশ থেকে ওই পাশে আমার দাদারা যাতায়াত করবে, তাই জানেন কিনা আপনারা? ট্রেন রোড বানিয়েছে যে ওরা যেন ট্রানজিট দিয়ে পাশ থেকে ও পাশে যেতে পারে। আমাদের বন্দরগুলো নানান ভাবে তারা ব্যবহার করছে ইচ্ছা মতো এই দেশকে। এই জন্য আমাদের সাবেক প্রধানমন্ত্রী বলেছিলেন, আমি ইন্ডিয়াকে যা দিয়েছি তারা জীবনে ভুলতে পারবে না। ঠিক না ভাই? ঠিক। যখনই দেওয়া বন্ধ হয়ে গেছে তখন চক্রান্ত শুরু হয়েছে, ষড়যন্ত্র শুরু হয়েছে। বিভিন্ন ভাবে এই দেশে দাঙ্গা লাগানোর জন্য, এই দেশকে বিশ্বের বুকে অন্যভাবে উপস্থাপন করার জন্য পায়তারা চালাচ্ছে। এবং তাদের পায়তারার অন্যতম হলো এই ইসকন নামক সন্ত্রাসী সংগঠন দিয়ে তারা এই বাংলাদেশে একটি হিন্দু এবং মুসলমান দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। কিন্তু আমরা কোন ফাঁদে পা দেব? ফাঁদে পা দেব? আমার এলাকার হিন্দু তারা ডিমের মধ্যে কুসুম যেমন সযত্নে থাকে, আপনার আমার এলাকার হিন্দু তারাও যেন সেভাবে থাকে, এটা আপনাদের দেখে রাখতে হবে। অন্যায় ভাবে কোন হিন্দুর উপরে লাঠি মারবেন না। যারা বলতে চায় যে এই সরকার বা নতুন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতায় আসার পরে হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে, জুলুম হচ্ছে, এটা বানোয়াট কথা, মিথ্যে কথা। প্রমাণ হলো যে এই সরকার ক্ষমতায় আসার পরে প্রথম নির্যাতিত হয়েছে শেখ হাসিনা, কারণ দেশ স্বার্থে হয়েছে। তারপরে ওবায়দুল কাদের, তারপরে হাসান মাহমুদ, তারপরে মানিক্কা, তারপরে সালমান রহমান দাড়ি কেটে ফেলতে হয়েছে। কথা কয় না? এরা কি কেউ হিন্দু? এরা তো সব আমাদের জাত ভাই, সত্য আগা কাটা। ঠিক না ভাই? ঠিক। মানিক্কার বিসি বুসি কেড়ে নিয়ে চলে গেছে। মানিক কি হিন্দু না মুসলমান? কথা কয় না, হিন্দু না মুসলমান? ব্যারিস্টার কি জানো সুমন, গোর বেচ্ছে ঠেকা দিব তোমরা খালি গোল করিবা। ব্যারিস্টার কি এই সুমনও কি হিন্দু? তো তারও রিমান্ডে নেওয়া হলো। তারপরে
আরো এই যে গোম কামরুল মনে আছে, বড় বৃদ্ধ কারাগারে আছে না নাই? এলাকায় খোঁজেন তো কোন হিন্দু এরকম আছে যেই হিন্দু স্বৈরাচারের দোসর হবে? সে তো হিন্দু না, সে তো স্বৈরাচার। কথা কয় না? যেই মুসলমান স্বৈরাচারের দোসর হবে সে তো মুসলমান না, সে তো স্বৈরাচার। ঠিক না ঠিক? আমরা এই সমাজে জুলুম চাই না, অন্যায় চাই না, এই সমাজে জাহিলিয়াত চাই না। মুসলমান কোন হিন্দুর ঘাড়ে লাঠি মারবে না, কোন হিন্দু মুসলমানের, বরং দাদার দেশে যতটা মুসলমানদের নির্যাতন নিষ্পেষণ করা হয়, এই দেশে হিন্দুরা অধিকার নিয়েই বসবাস করে। আমাদের থানাগুলোতে যান, ওসি প্রায় জায়গায় ওসি হিন্দু। আমার ঝিকরগাছা উপজেলার ইউনো ম্যাডাম, তিনি হিন্দু। ভূপালী সরকার চমৎকার একজন মানুষ, আমার মাহফিলের জন্য অনেক সহযোগিতা করেছেন, উনি হিন্দু। ভূপালী সরকার, আমি নাম বলে দিচ্ছি, যশোর জেলার ঝিকরগাছা উপজেলা, তিনি হিন্দু মানুষ। অথচ আমাদের মাহফিল শুধু নয়, মসজিদ, মাদ্রাসা, প্রতিষ্ঠান, সব ব্যাপারে তিনি এতটাই আন্তরিক, এতটাই আমাদের প্রতি মমতাময়ী যে বোঝাই যায় না যে সে আসলে হিন্দু। উনি মাহফিলে যে ওয়াজ শোনেন বসে বসে। তো হিন্দুদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব আছে? কথা কি বুঝাইতে পারিছি? দেশে এই সমস্যা হচ্ছে, বিশ্ব থেকে বোঝানো হচ্ছে আমার দাদার দেশ, আমার দাদারা তারা প্রতিবাদ করছে যে বর্ডার বন্ধ করে দেবে, ভারত থেকে যেন কোনো পণ্য এই দেশে না ঢুকতে পারে। ভারত থেকে না ঢুকলে এই দেশ মরে যাবে নাকি? আমাদের তো পানির যে চুক্তি হয়েছে, বর্ষাকালে পানি ঢুকায় আর শুকনোকালে আটকে দেয়। বর্ষাকালে কি করে? পানি ঢুকায়, আর শুকনোর সময় আটকে দেয়। এই হলো আমার দাদারা উপকার করে, এই হলো দাদাদের উপকার। যখন চাষিদের আলু ওঠে সেই সময় আলু ঢুকায় যাতে চাষিরা দাম না পায়। ঠিক না ঠিক? এবার চাষিদের যে আলু বিক্রি করা হয়ে যায় তখন এবার ও আলু বন্ধ করে দেয়। যখন আলু সিন্ডিকেটের মধ্যে চলে যায় তখন আলু বন্ধ করে দেয়। পেঁয়াজ যখন ওঠে তখন পেঁয়াজ ঢুকায়, যে এত ঢুকায় যে চাষিরা দাম পায় না, কারণ দাদার দেশ থেকে ঢোকে। এগুলো বাংলাদেশের কৃষকদের, বাংলাদেশের পরিশ্রমী মানুষের ক্ষতি করার সব রকম পায়তারা, সব রকম পরিকল্পনা, সব রকম ফাঁদ তারা করে রেখেছে। প্রতিবেশী দেশ প্রতিবেশীর মতো থাকে না, প্রতিবেশী দেশ হিসাবে প্রতিবেশীর মতো থাকার দরকার ছিল না, ছিল না। আমরা চাইবো প্রতিবেশী সুলভ তারা যেন আচরণ করে। আমাদের কোন হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধবে না, আমাদের দেশে খ্রিস্টান বৌদ্ধ দাঙ্গা বাঁধবে না, বরং যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বানিয়েছে মুসলমান বাদ রেখে, আমি বলবো তারাই এই দেশে ঐক্য চায় না, তারা মূলত এই দেশের ধ্বংস চায়। বলেন ঠিক কিনা? কারণ তুমি যদি ঐক্য চাইতে তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য করে যাও, মুসলমানরা কি অপরাধ করেছে? ঠিক বললাম তো? আসসালামু আলাইকুম। সভাপতি সাহেব ভালো মাশাআল্লাহ, কষ্ট করে এসেছেন। আল্লাহ আমাদের সভাপতি সাহেবের হায়াতে ইবাদত করুন, বলেন আমিন।